লোকসভা ভোট শেষ হতে না হতেই রাজ্যে বেজে গেল উপনির্বাচনের দামামা। এই ভোটে সকলের নজর রায়গঞ্জের দিকে। লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে বহু ভোটে পিছিয়ে শাসক দল, তাই এই কেন্দ্র ফের বিজেপি ধরে রাখতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। রায়গঞ্জের বিজেপি প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ। বর্তমানে জেলা বিজেপির সহ সভাপতি তিনি। একসময় মানস কুমার ঘোষ তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি ছিলেন। তবে গত পঞ্চায়েতের ভোটের আগে বিজেপিতে যোগ দেন। প্রার্থী পদে নিজের নাম ঘোষণা হতেই সপরিবারে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরে চলে যান মানস ঘোষ। এই গ্রামেই তার বাড়ি। শাঁখ বাজিয়ে ঘরের ছেলেকে বরণ করে নেন আপনজনেরা। গ্রামের বাড়ি গিয়ে মন্দিরে পুজো দেন মানস ঘোষ। সকলের সঙ্গে যোগ দেন প্রার্থনায়। মানস বাবু তিনি বলেন, লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীকে প্রত্যাখ্যান করেছে এলাকার মানুষ, তাই কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল এখানে কোনো ফ্যাক্টরি নয়। প্রথমেই আমি সর্বভারতীয় বিজেপির নেতৃত্বকে ধন্যবাদ জানাবো, রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাবো এবং জেলার আমার যারা সহযোদ্ধা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে দল আমার উপরে এই আস্থা রেখেছে যখন, তখন নিশ্চয়ই লড়াই হবে। এখানে কৃষ্ণ কল্যাণী কোনো ফ্যাক্টর হবে না, তৃণমূল কংগ্রেসও ফ্যাক্টর হবে না, কারণ রায়গঞ্জের মানুষের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। 1 মাস আগেই লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন তার বিরুদ্ধে। দল তৃণমূল কংগ্রেস আবার তাকে প্রার্থী করেছে। তো এই প্রার্থী পদ মানে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলটা টাকার কাছে বিক্রি হয়। তৃণমূলে কি আর কোনো যোগ্য নেতা ছিল না, আর কোনো নেতৃত্ব ছিলেন না যাকে দল প্রার্থী করতে পারতো, কিন্তু করেনি। এই কেন্দ্রে গতবার বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী। বিজেপির হয়ে প্রার্থী হয়ে জিতেছিলেন 20,000-এরও বেশি ভোটে, কিন্তু জয়ের পরই দল বদল করে তৃণমূলে যান তিনি। এবার লোকসভা ভোটে তাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির প্রার্থী কার্তিক পালের কাছে বড় ব্যবধানে হারেন তিনি। এই রায়গঞ্জ কেন্দ্রেও পিছিয়ে থাকেন 21,000-এরও বেশি ভোটে। তাই হিসেব বলছে রায়গঞ্জে এগিয়ে বিজেপি। এখানে তৃণমূলের থেকে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।